যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিদিন আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, ভারতের আধুনিক মানুষ কে? উত্তরটি হলো রাজা রামমোহন রায় ভারতের আধুনিক মানুষ বলা হয়ে থাকে রাজা রামমোহন রায়কে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি? উত্তরটি হলো করবেট। ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম, উত্তরটি হলো করবেট ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম। নেক্সট প্রশ্ন, কোন সম্রাট গুপ্তাব্দ প্রবর্তন করে থাকেন? উত্তরটি হলো সমুদ্রগুপ্ত সম্রাট প্রবর্তন করে থাকেন গুপ্তাব্দ। উত্তরটি হলো সমুদ্রগুপ্তের সম্রাট গুপ্তাব্দ প্রবর্তন করে থাকে। নেক্সট প্রশ্ন, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? উত্তরটি হলো আমির খসরুকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়ে থাকে। উত্তরটি হলো আমির খসরুকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, কোন দেশে সরকারিভাবে কোনো রাজধানী নেই? উত্তরটি হলো নাউরে দেশে সরকারিভাবে কোনো রাজধানী নেই। উত্তরটি হলো নাউরে দেশে সরকারিভাবে কোনো রাজধানী নেই। নেক্সট প্রশ্ন, শিবসমুদ্রম জলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তরটি হলো কাবেরী নদীতে শিবসমুদ্র জলপ্রপাত অবস্থিত। উত্তরটি হলো কাবেরী নদীতে। নেক্সট প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করে থাকেন? উত্তরটি হলো 1498 সালে ভাস্কো দা গামা ভারতে পদার্পণ করে থাকেন। উত্তরটি হলো 1498 সালে ভাস্কো দা গামা ভারতে পদার্পণ করে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের নবীনতম রাজ্য কোনটি? উত্তরটি হলো তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য। উত্তরটি হলো তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্যের নাম। নেক্সট প্রশ্ন হলো সমাচার দর্পণ প্রকাশ করেন কে? উত্তরটি হলো জেসি মার্সম্যান সমাচার দর্পণ প্রকাশ করেন। উত্তরটি হলো জেসি মার্সম্যান সমাচার দর্পণ প্রকাশ করে থাকেন। নেক্সট প্রশ্ন, চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তরটি হলো ওড়িশা রাজ্যে চিল্কা হ্রদ অবস্থিত। উত্তরটি হলো উড়িষ্যা রাজ্যে চিল্কা হ্রদ অবস্থিত। চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তরটি হলো উড়িষ্যা রাজ্যে। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।